হ্যালো বন্ধুরা, তো সরস্বতী পুজো স্পেশাল কিছু নেল আর্ট নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সাথে নেল আর্টগুলো খুব সহজভাবে উপস্থাপনা করার জন্য। তো প্রথমেই দেখো, আমি একটা হোয়াইট কালারের নেল পালিশ পরে নিয়েছি, তারপর পিঙ্কের কিছু লাইন টেনে নিয়েছি, দিয়ে একটা সুন্দর নেল আর্ট ক্রিয়েট করেছি। তোমরা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে কত সূক্ষ্মভাবে আমি করছি। তবে হ্যাঁ, ভিডিওটা এখানে স্পিড করা আছে, এতটা স্পিডে কেউ করতে যাবে না, কখনোই হবে না। যখনই তুমি স্পিডে করতে যাবে তখনই তোমার লাইনটা বেঁকে যাবে। তারপর দেখো, আমি এখানে একটা হোয়াইট কালারের নেল পালিশ দিয়ে জাস্ট একটা লাইন ক্রিয়েট করে খুব সুন্দর নেল আর্টটা করলাম। যাই হোক, আমি আর কালারগুলো বলছি না, প্রতিটা ভিডিওতে বলি না, কিছু কিছু ভিডিওতে বলি। তো যাই হোক, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। হ্যাঁ, আমি মানছি আমার সব নেল আর্ট তোমাদের হয়তো পছন্দ হবে না, কিছু কিছু নেল আর্ট পছন্দ হবে আর কিছু কিছু নেল আর্ট পছন্দ হবে না, কারণ আমার নিজেরও পছন্দ হয় না আমার কিছু কিছু নেল আর্ট। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখবে অবশ্যই। পারলে একটা ছোট্ট বোনটাকে একটা ছোট্ট কমেন্ট করে দিও যে হ্যাঁ বোন, ভালো হয়েছে, কি বোন তোমার নেল আর্টগুলো একদম দেখতে ভালো লাগে না। যেটাই মনে হবে সেটাই প্লিজ 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 বলো, কারণ তোমাদের কমেন্ট পেলে আমি খুবই উৎসাহিত পাবো যে হ্যাঁ, আমার কাজ তোমাদের কেমন লাগছে এগুলো আমি জানবো। তো আশা করি ভিডিওগুলো তোমরা দেখবে, বুঝবে। আর হয়তো এত বকর বকর করছি বলে তোমাদের ভালো লাগবে না। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি বকতে খুব ভালোবাসি। আর সবথেকে বড় কথা, আমার এটা নিউ ফোন, ওই জন্য আমার এডিটিংয়ের খুব প্রবলেম হচ্ছে। যেমন ধরো এই ভিডিওটা, কিভাবে এই ভিডিওটা ওইটুকুনি হয়ে গিয়েছিল আমি নিজেও জানি না। আমি ফুল স্ক্রিন আর করতে পারছি না, কীভাবে কি হয়ে গেছে আমি নিজেও জানি না। তো যাই হোক, যদি কখনো আমি ভালো করে এডিটিং শিখি অবশ্যই এর থেকে অনেক ভালো এডিটিং তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের কারো সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, হ্যাঁ। আর এটা সবসময় মাথায় রাখবে যে আমি যেই কালারের নেল পালিশ দিয়ে করি না কেন, সে রেড হোক, পিঙ্ক হোক বা ব্ল্যাক হোয়াইট যাই হোক না কেন, আমার নেল পালিশ যেই কালারটা দিয়ে আমি করেছি তোমাদেরও যে সেই কালারটা দিয়ে করতে হবে এমন কিন্তু কোথাও লেখা নেই। তোমাদের যেই কালারটা ভালো লাগবে তোমরা সেই কালারটা দিয়েই করতে পারবে। তবে একটা কথা আমি বলতে পারি, তুমি পিঙ্ক বলো বা ব্ল্যাক বলতে পারো, গোল্ডেন বলতে পারো, বা যে কোনো যাই বলো না কেন, নেল পালিশ যদি তুমি তার উপর হোয়াইট কালারের কোনো নেল পালিশ দিয়ে ডিজাইন করো না, কিন্তু সেই ডিজাইনটা খুব সুন্দর খেলবে, কারণ হোয়াইটটা সবার সাথে যায়। ঠিক আছে, এবার হ্যাঁ, পিঙ্কটা হয়তো যেমন ব্ল্যাকের সাথে যায় না, সেরকমই তোমরা নিজেদের মতন একটু বুঝে শুনে নেল আর্টগুলো করো। আমি বুঝতে পারছি তোমাদের হয়তো এতক্ষণ ধৈর্য ধরে নেল আর্টটা দেখার কোনো ধৈর্য থাকবে না, তাও বলবো দেখো, সব পুরো ভিডিওটা আর কি দেখার অনুরোধ করছি, কারণ আগে পিছনে ভালো মন্দ মিশিয়েই তো ভিডিওটা করা। হতেই পারে যে প্রথমে হয়তো ভালোগুলো নেই, শেষে ভালোগুলো আছে, কাজেই বলবো স্কিপ না করে জাস্ট 5টা মিনিট ভিডিওটা একটুখানি দেখো। 5টা মিনিট তো তোমরা অনেক কিছুতেই টাইম ওয়েস্ট করছো, আমার ভিডিওটাতে একটু করো, জাস্ট চালিয়ে রেখে দাও। সাউন্ডটা যদি তোমাদের শুনতে না ভালো লাগে, কারণ আমার গলা ভালো নাই, তো কমিয়ে দাও সাউন্ডটা, দিয়ে অন্তত ভিডিওগুলো দেখো যে কী করে কী করছি। যদি আমার নেল আর্ট করা কিছু তোমাদের কাজে লাগে, তো নিজেরও একটা ভালো লাগবে যে না, আমার নেল আর্ট কারোর কাজে লেগেছে। এরকম হয়েছে অনেকবার যে আমাকে বলেছে যে দিদি তোমার নেল আর্ট না আমার খুব ভালো লাগে। এগুলো আবার তোমরা বলবে যে কোথায় বলেছে। তো বলে রাখি, আমি লাইভ করি, তো রাত 9টার দিক করে করি, আর বিকালে ওই 5:30টার দিক করে করি, বা বিকেলের টাইমটাই করি আর কি, বিকাল আর রাত্রের দিকে। তো সেখানে অনেক আমার বন্ধুবান্ধবরা আসে, সেই ছেলে হোক বা আমার বড় দিদিভাইরা হোক বা ছোটো বোনেরা হোক, তারা বলে যে দিদি তোমার নেল আর্টগুলো না আমাদের খুব ভালো লাগে। নেল আর্টগুলো কিছু কিছু নেল আর্ট আছে খুব ইজি, বুঝে যাই, করার চেষ্টা করি, হয়তো তোমার মতন অতটা সুন্দর হয় না, বাট সুন্দর হয়। তখন আমি বলি যে অতটাও আমিও পারি না, যতটা পারি তোমাদের হয়তো দেখানোর মতন বা কাজে লাগানোর মতন করি। আর আমি যেইটুকুনি করি তোমাদের ক্যামেরার সামনেতেই করি, মানে কারোর অসুবিধা হবে না যে হ্যাঁ ও অফ ক্যামেরাতে এর থেকেও সুন্দর করেছে বা কিছু। অফ ক্যামেরাতে দেখি যে কার সঙ্গে কার
কোন কালারটা আর কি যাবে বা কিছু, এগুলো হয়তো দেখি, ঠিক করি যে কোন নেল আর্টটা করলে কীরকম লাগবে, কেমন কি করলে। বাট আমি যেটুকুনি করি অরিজিনালি করি, ওই এডিট করে কাট ফাট করে এত কিছু করি না। তবে হ্যাঁ, বাটপাট করে হয়তো করি, কারণ ওই যে বললাম আমি এডিটিং খুব একটা পারি না, শিখতে হবে এডিটিং। তো যাই হোক, আমার এই এডিটিংগুলোই তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর প্লিজ এই ছোট্ট বোনটাকে একটু 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 সাহায্য করো তোমরা, সাবস্ক্রাইব করে দিও একটা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও একটা, আর লাইক তো আছেই, অবশ্যই কিন্তু করো। হ্যাঁ, অনেক বকে ফেলেছি, বাট আমি এরকমই জানো তো, খুব বকি। তো যাই হোক, এটা তো কোনো ব্লগ ভিডিও না, নেল আর্টেরই ভিডিও। যাই হোক, এই নেল আর্টটা দেখো কত সুন্দর লাগছে না, মনে হচ্ছে যেন প্রজাপতির একটা পাখনা চলে এসছে, খুব সুন্দর। আমারও নিজেরই ভালো লাগে জানো তো, যখন মাঝে মধ্যে করি নিজের আঙুলে, যেন মনে হয় এই নেল আর্টটা আমি মুছবো না, থাক, কত সুন্দর লাগছে, মায়া জড়ানো, কতই না ভালো লাগে। তো যাই হোক, বকতে বকতে লাস্ট পর্যায়ে চলে এসেছি। তোমাদের সব ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে যেও। আর লাস্টের এই ভিডিওটা লেখা আছে রাম, জয় শ্রীরাম। তো রাম লেখা আছে বলে কেউ আবার খারাপ ভেবো না, এটা কোনো পার্টি পলিটিক্স না, জাস্ট রাম আমাদের দেবতা, তাই রাম লিখেছি। তো সব ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও, মানে আমার যে কটা পোস্ট করা আছে ইউটিউবে সব কটায় কেমন লেগেছে, আর আজকের ভিডিও বিশেষত্ব কেমন লেগেছে অবশ্যই জানিও। চলো আজকের মতো টাটা।